ব্যাটে একটা ছক্কা, 4টা চার, 15 বলে 30 রান, স্ট্রাইক রেট পাক্কা 200। ওপেনার তানজিদ তামিম বেশি বড় কিছু হয়তো করেন নাই। বড় রান তাড়া করতে নেমে একজন ওপেনারের যেই কাজটা করা দরকার, তার উইকেট হারানো নিয়ে আপনি অনেক আলোচনা সমালোচনা করতেই পারেন। আপনি সবশেষ বছরের দিকে তাকান, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান টি-20 ক্রিকেটে, সবচেয়ে বেশি ছক্কা। ইনফ্যাক্ট বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একটা নির্দিষ্ট বছরে সবচেয়ে বেশি ছয়ের নতুন রেকর্ড তিনি গড়েছেন, ভেঙেছেন, দারুণ ব্যাট করেছেন। আপনি চিন্তা করেন যে টি-20 ক্রিকেটে যেমন ব্যাটিংটা একজন ওপেনারের থেকে আপনি আশা করেন, 15 বলে 30, স্ট্রাইক রেট পাক্কা 200। খুব বেশি বাংলাদেশি ব্যাটার এমন অ্যাপ্রোচে ব্যাটিং করতে কি পারেন? আমি আপনাকে প্রশ্ন করছি। আপনি হয়তো, ঠিক আছে, আমিও মানছি যে তানজিদ তামিম যেভাবে আজকে আউট হয়েছেন, ইনফ্যাক্ট প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, দুটো ম্যাচই তিনি আক্ষেপের আউট হয়েছেন, কিন্তু ওই যে তার অ্যাপ্রোচ, তা নিয়ে অবশ্যই আপনাকে বাহবা দিতেই হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি বলতে পারেন, প্রশ্ন তুলতে পারেন যে ভাই, দুটো ম্যাচই হেরেছে, এমন অ্যাপ্রোচ বা এমন ব্যাটিংয়ের দাম কি? দাম আছে। তার কারণটা হচ্ছে আজকে হয়তো বাংলাদেশ হেরেছে, বাংলাদেশ হয়তো সামনের ম্যাচটা হারবে, কিন্তু ওই যে দিন শেষে এই শিক্ষাগুলো যদি কাজে লাগে, বড় ম্যাচ, বড় টুর্নামেন্টে অবশ্যই বাংলাদেশ দল, বাংলাদেশের ওপেনাররা কিছু একটা ভালো করবে। সেটাই তানজিদ তামিমের উপরই। তানজিদ তামিম দ্বিপাক্ষিক সিরিজে বা কম রানের টার্গেটে অনেক বড় ভালো করে ফেলেন, সেটা নিয়েও আলোচনা সমালোচনা, ফেসবুকে হয়তো আপনি ট্রলও করেন। একজন ওপেনার রান তাড়ায় 200-র মতো স্ট্রাইক রেটে যখন ব্যাট করেন, তখন তার উপর অবশ্যই আপনার আস্থা রাখতে হবে। আর তানজিদ তামিমের উপর কেন আপনি আশা রাখবেন? কেননা ওই যে বড় ইনিংস, দ্রুততার সঙ্গে তিনি খেলতে পারেন, যেটা অন্যান্য বাংলাদেশি ওপেনার খুব বেশি পারেন না। তবে তানজিদ তামিম একটা শিক্ষা নিতেই পারেন যে এই ইনিংসগুলোকে কিভাবে তিনি আরও বড় করবেন। তার ইনিংস যদি 30 বলে 60 রানের হতো, তাহলে বাংলাদেশ আজকে, বা বাংলাদেশ দ্বিতীয় বা প্রথম ম্যাচটা খুব সহজেই জিতে যেত। ওই যে 30 রানের ইনিংস, তা এই ইনিংসগুলোকে অনেক বেশি বড় করতে হয় তানজিদ তামিম। তানজিদ তামিম এই শিক্ষাটা নিতে পারেন। আপনি যদি বাইরের ক্রিকেটারদের দিকে তাকান, সেখানে অনেক ওপেনাররা রয়েছে, একাই একটা টি-20 ম্যাচ শেষ করে দেন, তাই কাজ হয় তাদের। কেননা 120 বলের এই ক্রিকেটে টপ অর্ডার, একদম শুরুতে যারা ব্যাটিং করতে আসেন, তারা তো ব্যাটিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যেটা খুবই সহজ একটা ব্যাপার। ওপেনাররাই ম্যাচ শেষ করে দেয়, সেঞ্চুরি করে, 60, 70, 80 রানের ইনিংস অসংখ্য রয়েছে বিশ্ব ক্রিকেটে। ওই যে দেশ সেরা ওপেনার হয়ে তো লাভ নাই, আপনাকে বিশ্ব সেরা ওপেনার হতে হবে। সেই চ্যালেঞ্জ, সেই লড়াই কতটা তানজিদ তামিম করতে পারেন, সেই প্রশ্নের উত্তর বোধ করি তার কাছেই। তার আউটে হয়তো ক্রিকেট ফ্যানরা আক্ষেপ, হতাশায় মুচড়ে পড়েছে, কিন্তু দিন শেষে তানজিদ তামিম কী ভাবছেন সেটাই সবচেয়ে বড়। নিশ্চয়ই 30 রানের ইনিংস না, তানজিদ তামিম তার ইনিংসগুলোকে 70, 80 কিংবা সেঞ্চুরিতে কনভার্ট করতে চাইবেন, যেটা তিনি বিপিএলে করেন। এই চট্টগ্রামেও তার বিপিএল সেঞ্চুরি রয়েছে, কিন্তু বাংলাদেশের জার্সিতে সেই ইনিংসগুলো তিনি কবে খেলবেন দেখা যাক। 4টা আন্তর্জাতিক টি-20 50 এই মাঠেই তিনি বাংলাদেশের হয়ে করেছেন। সেই ইনিংসগুলো কবে আবার তার ব্যাটে দেখা যাবে? রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.